হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে সকাল 8:30। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর মেয়ে ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। ওর তো কাজ উপর আর নিচ, উপর আর নিচ। সকাল থেকে খুব ব্যস্ত, কারণ একটুখানি পরেই, এই ঘন্টা দেড়েক পরেই আমার আর মেয়ের গানের টিচার চলে আসবে। উনি তো প্রায় 1.5 ঘন্টা মতন আমার বাড়িতে থাকেন। 1.5 ঘন্টা মতন ক্লাস করাবেন আমার আর মেয়ের। তো তারপরে আজকে আমার মেয়ের ওই যে স্কুলে অ্যানুয়াল ফাংশন হয় না, ওই অ্যানুয়াল ফাংশনের জন্যে তোমার হচ্ছে মেয়েকে নিয়ে যেতে হবে। ওর আবার প্রোগ্রামে আছে বলে, ডান্সের জন্যে। তাহলে রান্নাটা করবো কখন বলো? ওই জন্য আজকে আর রান্নাবান্না কিচ্ছু হবে না। আর আমি দিন দিন খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। এই 4-5 দিন আমি রান্না করে যাই না। কারণ হচ্ছে মা 2 দিন করেছে, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। আর কালকে আমার মা বাড়ি গেছিলাম, মা করে পাঠিয়েছে। তো ওই জন্য আর রান্নাঘরে যাওয়াটাও হচ্ছে না। ফাঁকিবাজ, সত্যি ফাঁকিবাজ হয়ে যাচ্ছি আমি এবার। আর খুব তো চাপে ছিলাম কয়েকদিন। বাপরে, মেয়ের পড়া প্লাস তো একটা এক্সামের একটা চাপ মাথায়, যেহেতু আমি মেয়েকে পড়াই। এবার সে পরীক্ষা যে মোটামুটি যা হলো। তারপরে তো ব্লাউজের অর্ডার ছিল অনেকগুলো। তারপরে তোমাদের তো কথা দিয়েছিলাম ট্যারো রিডিং নিয়ে আসবো পার ডে, কিন্তু সেটাও তো রাখতে পারছি না। আমি সত্যি আমি খুব লজ্জিত, বুঝলে তো, তোমাদের কাছে। কারণ কথা দিয়ে কথা না রাখতে পারলে আমার খুব খারাপই লাগে। আর চেষ্টা করি কথা দিয়ে কথা রাখার, কিন্তু এত চাপ। মানে 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা আমার দিন হয়, তাহলে সেটাই বোধহয় আমার জন্য ভালো হবে। কি বলবো আর। আর হচ্ছে মেয়ে তো নাচ শিখতো, এই বছরের আগেও মেয়ে মধুসন্ধ্যাতেই নাচ শিখতে যেত। তারপরে মেয়ের ভীষণ টাইফয়েড বাড়াবাড়ি হয়ে গেছিলো, ভীষণ মানে বসিরহাট থেকে ট্রান্সফার লিখে দিয়েছিল কলকাতায়। তো মেয়েকে কোনো রকমভাবে সুস্থ করলাম। তারপরে তো আমি আর ওর পাপা দুজনেই অসুস্থ হয়ে পড়লাম। আমাদের দুজনেরই জন্ডিস হয়েছিল, কি বাড়াবাড়ি অবস্থা। ওর পাপার হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এদিকে আমার তো মাঝে মাঝে শরীর অসুস্থ হয়ে যায়। তো এদিকে ওর পাপা, আমার তো এরকম শরীর খারাপ ছিল বলে ওর পাপা হসপিটালে যেতে রাজি হচ্ছিল না। ওর বাবার বন্ধু বান্ধব এসে নিয়ে গেল জোর করে। এবার ওর পাপার অবস্থা খারাপ, একটু বাড়াবাড়ির দিকে যাচ্ছিল বলে আমার আবার বুকে ধাক্কা দেওয়া শুরু হয়েছিল। এবার সে আর কী অবস্থা, ভাববে আমাদের যে সময় কীভাবে কাটে সেটা শুধু আমরা জানি, আর আমার ফ্যামিলির লোকজন জানে, আর স্বয়ং ভগবান জানে। আর হচ্ছে, তো আমি আজকে বলেছিলাম যে রান্না করি, কারণ আমি কালকে রাত্রিবেলায় মার বাড়ির থেকে বাড়ি এসে সবজি কেটে রেখেছিলাম। কিন্তু ওর বাবা বললো কি, সব সময় বাড়ি খাচ্ছি আজকে, আর হচ্ছে বাড়ি খাবো না, আমরা আজকে বাইরেই যাবো। তো আমি বললাম ঠিক আছে, রান্নাবান্না যত না করতে তত তো ভালো। তো ওই জন্যে বললাম ঠিক আছে যাবো। আর আজকে একটু মন খারাপ লাগবে, কারণ মেয়ে নাচ শিখতো তো ছেড়ে দিয়েছি। এবার আবার আজকে একটু নাচ টাচ করলে তখন মন খারাপ লাগবে, আবার ভালোও লাগবে, জানি না কি হবে। মাঝে মাঝে কিন্তু মন খারাপ সত্যিই লাগে, কারণ যে জিনিসটা করতে করতে বন্ধ হয়ে যায়, সেই জিনিসটার জন্য সত্যি মন খারাপ লাগে। আর ওর পাপা এমনিতে খুব একটা নাচ পছন্দ করে না, ওই জন্য আমি আর খুব একটা জোর করিনি যে না মেয়েকে নাচই শেখাবো। কারণ আমারও অতটা নাচ নিয়েই যে আমার মেয়ে এগোবে, ইচ্ছেটা আমারও ছিল না। আমি চাই আমার মেয়ে একটু ভালো গান টান করবে। এমনি গানের গলা মোটামুটি ভালো, ওর স্যার তো বলে, সবাই বলে মোটামুটি ভালো, কিন্তু বিশাল ফাঁকিবাজ, মানে বসতে চায় না। তা আমি জোর করেই বসাই, কি করব। আর ওই টেনে একদিক দিয়ে নিয়ে আসি, আরেক দিক দিয়ে দৌড়ায়। ধরো আমি গানে বসিয়ে যদি একটু রান্নাঘরে যাই, ও উঠে চলে যাবে, এরকম ফাঁকিবাজ। এবার এত জোর করে তো আর কিছু হয় না। তো নাও, অনেক গল্প হয়ে গেল, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। এখনকার মতো টাটা। তো এখন বাজে ওই 12:15 মতো। তো সকালবেলার গানের টিচার যখন এসেছিলো, তখন আর ক্যামেরা অন করার সময় পাইনি। তারপরে মেয়েকে নিয়ে আবার এখানে চলে এসেছিলাম। তো মানুষ নাচ করা দেখে সত্যি ভালো লাগছিলো। হয়তো কিছু স্টেপ ভুল করছিল, যেটা কি না কন্টিনিউ না করলে যেটা হয় আর কি, সেটাই হচ্ছিল। বাট মোটামুটি তাও করার চেষ্টা করছিল। আর এটা দেখেই ভালো লাগছিলো যে চেষ্টা করছে। তো তোমরা চিনতে পেরেছো মানুমা কোথায়? মণিমা, তোমাদের মণিমা।
নাও মানু নাচ টাচ করে নিক। আর এই যে স্যার ঘুরছিল পাশ দিয়ে, তো আমি যেহেতু রিলসে ভিডিও আপলোড দেবো বলে ফোনটাকে লম্বালম্বিভাবে ভিডিও করেছিলাম, ওই জন্যে বাচ্চাদের মুখগুলো কেটে গেছে, বুঝলে তো। তা না হলে যদি আমি যেভাবে এই ভ্লগের ভিডিও এডিট মানে ভ্লগের ভিডিও শ্যুট করি সেইভাবে যদি করতাম তাহলে আর এই মুখগুলো কেটে যেত না। তো নাও আর বেশি বক বক করবো না, মানু নাচ টাচ করে নিক, তারপরে আবার বাড়ি এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাওয়ার ব্যাপার আছে রেস্টুরেন্টে। তো নাও এখনকার মতো টাটা। আর বাচ্চারা কোনো কিছু পারুক না পারুক, এই লাফানোর স্টেপটা ওদের খুব ভালো লাগছিল। মানে আমার মেয়ে তো এই লাফানোর স্টেপে খুব খুশি। এমনিতে তো বাড়ি লাফালাফি দৌড়োদৌড়ি সেরকম একটা করতে পারে না, এবার ওখানে গিয়ে যখন এই লাফানোর স্টেপগুলো ছিল তখন খুব খুশি হয়েছিল। উপরে যাবো, আমরা উপরে যাবো। বাবা বাবা আমি উপরে যাবো আমরা। এসো এসো এসো, এদিকে এসো। খেতে পারবে তো আমরা রেস্টুরেন্টে গিয়ে চিকেন রেশমি কাবাব একটা অর্ডার করেছিলাম, আর মাটন বিরিয়ানি আর চিকেন লেগ পিসের অর্ডার করেছিলাম। আর মেয়ে লাস্টে খাওয়ার পরে বলছিল যে একটা ফান্টা খাবে, তো সেটাও অর্ডার করেছিলাম। কিন্তু ভিডিওটা সেভাবে করা হয়নি, কারণ তিনজনে মিলে গেছি, ভিডিওটা করবে কে আর খাবো কি করে, এই কারণে আর সেভাবে ভিডিও টিডিও করা হয়নি। আর মানু আর আমি আর ওর পাপা তিনজনে মিলে খাওয়া শুরু করছিলাম। তো এই যে আমার চিকেন রেশমি কাবাব আমার প্লেটে দিয়েছিল, আর উপরে ওই এগের ফোম টাইপের বানিয়ে ওটাকে দিয়েছিল। তো যাই হোক, বেশি বকবক না করে খাওয়া দাওয়া শুরু করা যাক, কারণ খাবার সামনে থাকলে কি আর বকবক করতে ভালো লাগে। তো নাও খাওয়া দাওয়া শুরু করি। আর এখানকার খাওয়ার কোয়ালিটিটা সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। হইচইতে খেয়েছিলাম আগে, বাট এই রেশমি কাবাবটা যেন বেশি টেস্টি লেগেছিলো আমার কাছে। আর মাটন বিরিয়ানিটাও খুব ভালো লাগছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, অবশ্যই মৌরি টৌরি খেয়ে। তো নাও বাড়ি যাওয়া যাক। তো বাড়িটারি আসার পরে মেয়ে বলল যে মেলায় যাবে। সে কি বায়না, যাবে তো যাবে। ওইদিকে আমার বোন তো আরেকজন আছেনি, বোন আর মেয়ে দুজনে মিলেই প্ল্যান প্রোগ্রাম করা হয়ে গেছে যে ওরা নাকি যাবে মেলায়। আর আমার কিন্তু প্রচণ্ড কাজের চাপ ছিল, কিন্তু তারপরেও আমাকে যেতে বাধ্য হতে হয়েছিল ওদের সাথে। তোর বোন বলল যে ছোটোবেলায় বাবার সাথে গেছিলাম, অনেক বছর যাওয়া হয় না, চল আমরা দুই বোন আর বাবা আর মেয়ে যাই। তো তাই জন্যেই ওই 7:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, গিয়ে একটু ওই ঘোরাঘুরি করছিলাম। আর ওখানে গিয়ে তো দেখলাম যে আমার কোনো প্রয়োজনই নেই, সে মেয়ে তো শুধু বোনের হাত ধরেই ঘোরাঘুরি করছে। তো মেলার মধ্যে ঢুকে আমি সোনাকে বললাম, মানে মেয়েকে, সোনা এসো তোমার কটা ছবি তুলে দিই, একটু ফ্রন্ট থেকে ভিডিও করি। কিন্তু কে আর মানে কে আর কার কথা শোনে, মানে হচ্ছে আমি দেখো পিছনে আর ওরা সামনে, মানে আমি যে একটা মানুষ, আমি যে ওর মা সেটা যেন ওর ভুলেই গেছে। এইগুলো করে ওর মনির সাথে যখন থাকে তখন আমার কোনো প্রয়োজন হয় না। মাঝে মাঝে তো বলে তুমি কেন আমার মা হলে, মনি আমার মা হলে ভালো হতো। এটাও বলে জানো তো, মনি যেখানে চাকরি পাবে সেখানে আমি মনির সাথে চলে যাবো। মানে আমার যেন কোনো দাম নেই, মানে আমার কাছে থাকতেই চায় না ও, সবসময় মনি মনি। আর করবেই না কেন, মানে করবে নাই বা কেন, কারণ হচ্ছে মনি তো আর বকে না। পড়ার সময় পড়ার কথা আমি বলি, জোর করে খাওয়ার কথা আমি বলি, এটা করো না সোনা, ওটা করো না, এটা করতে নেই, এগুলো তো আমি বলি। মনি তো এগুলো বলে না,
মনি তো বলে হ্যাঁ এটা করো, ওটা করো, সেটা করো। তারপরে আবার মনি আবার ওর কান ভাঙায়, মানে বলে তোমার মা ছোটোবেলায় আমার সাথে এগুলো করতো, এগুলো করতো, সেইগুলো করতো। আবার ও মেয়ে আবার সেগুলো আমাকে বলে তুমি মনির সাথে এটা অন্যায় করেছো, এটা ভুল করেছো। আমার মেয়েটাকে এইভাবে যে আমার বোনও কেড়ে নেবে সেটা আমি সত্যি কোনোদিনও ভাবিনি। এই ছোটোবেলাকার মানে কিছু কিছু করা ভুল, সেগুলো আমার বোন এইভাবে বড় হয়ে প্রতিশোধ নিচ্ছে। কদিন পরে তো তোমরা শুনতে পাবে যে আমার মেয়ে আর আমার কাছে নেই, আমার বোনই বোধহয় লিখে পড়ে নিয়ে নিয়েছে। তা আমি একটু বললাম শোনা এসো আমি তোমার সাথে একটা ছবি তুলি, আমার কাছে আর আসছে না। তোমরা লক্ষ্য করবে যে মেলায় গিয়ে কিন্তু আমার কাছে এক ফোঁটাও থাকেনি, সব মনি, সব কিছু মনি করছে, সব A to Z মনি। তো আবার মনিকে বলছে দেখো যে মনি মা কিন্তু আমাকে পুজোর সময় অপমান করেছিল, আমি বলেছিলাম যে ও লাফাতে পারিনি, ও পারে না কিছু। তাই আবার মনিকে বলছে মা আমাকে অপমান করেছিল, আজকে আমি মার বুঝিয়েই দেবো যে আমি পারি। নাগরদোলনাটা দেখে আমার বোন আমাকে বলছে কি দিদি উঠবি, তাই বললাম না আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমার তো রাগ হয়ে গেছিলো। সব সময় যদি আমাকে একটা বোঝার মতো মনে করে, মানে আমি পিছনে ওরা সামনে, আমি পিছনে ওরা সামনে, তখন তো রাগ হবেই। তোমরা বলো আমার রাগ হওয়াটা কি উচিত না অনুচিত? তো মেলার মধ্যে গিয়ে একটা চপের খুব বারবার হচ্ছে ওই মাইকে অ্যানাউন্স করছিল পাঁশকুড়ার চপ, তো ওইটা খেয়েছিলাম, বেশ ভালো ছিল বুঝলে তো চপটা খেতে। আর হচ্ছে চিকেনের আইটেম খেয়েছিলাম 2 রকম। তারপরে আরও কী কী খেয়েছিলাম, কফি খেয়েছিলাম। তারপরে ওই যে ওগুলোকে কী বলে জানি না, ওই যে বরফটাকে কুড়ে কুড়ে দেয় না, মালাই টাইপের, ওইটা খেয়েছিলাম। তারপরে তো বাড়ি আসার সময় হয়ে গেছিলো, মেয়ের জন্য অনেক কিছু খেলনাও কিনেছিলাম। তো মেলা থেকে জাস্ট বাড়ি আসলাম। তো মেলা থেকে কী কী কেনা হলো সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখনকার মতো টাটা, কারণ ভালো লাগছে না আমার, খুব মুডটা অফ। বলো মুডটা অফ তো হওয়াটা স্বাভাবিক, এইভাবে কেউ মানুষের সাথে ডেকে নিয়ে এরকম করে? আমার বোন আর আমার মেয়ে আমার সাথে এই কাজটা করলো। তো নাও এখনকার মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। টাটা।